প্রণাম করা মানে অন্য কিছু নয়, জ্ঞান, কর্ম আর ভক্তি তিনটে ভগবানের চরণে অর্পণ করা। কেন? প্রণাম, প্রণাম, প্রণাম। প্রণাম করা মানে তিনটে জিনিস ভগবানকে দান করা। কি কি দান করবেন? প্রণাম করার সময় মনে মনে বলতে হয়, তুমি যা দিয়েছ তাই দিয়েছ, তুমি যা দিয়ে। আস্তে, ভগবান কি কি দিয়েছে? প্রণাম করতে গেলে প্রথম আপনি কি ঝোঁকান? মাথা। মাথায় কি আছে? জ্ঞান। তারপরে কর্ম, হাত। তাহলে জ্ঞান, কর্ম আর হৃদয়ে আছে ভক্তি। এই তিনটে ভগবানকে দেওয়ার নাম হলো প্রণাম। বোঝা গেল? তবে বর্তমান কলিযুগ, এখন সব শর্টে শর্টটা। তুমি ওপরে লীলা করো, আমরা নিচে লীলা করি। যে দেশে তেলো গোড়া বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি, হায়রে কলির হবে কি। হ্যাঁ, এরা নিজের ছাড়া কারো বোঝে না, বিশ্বাস করো। আর ভগবানের কাছে যতটুকু সময় যাই আমরা গেলে, এই যে বাসুদেব দত্ত মহাপ্রভুর কাছে কি চাইছে দেখুন, খালি জীবের পাপ আমাকে দিয়ে দাও। আমরা গেলে কি বলবো? ঠাকুর দেখা যখন হয়েছে একটা 3 তলা বাড়ি করে দাও, একটা ওই এসি খাট, মানে খাটের ভেতরেই ঠান্ডা গরম, খাটের সুইচ মারলে খাটি ঠান্ডা হয়ে যাবে আবার গরম হয়ে যাবে। হাসির কিছু নেই, শুলে এক হাত ঢুকে যাবে, বুঝেছ? প্রচুর আরাম, আর আরামের নাম হারাম, তারপরেই ব্যয়রাম। ডাক্তারে আর রাস্তা নেই, ডাক্তারে 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 কি করবে তোর ডাক্তারে, কি করবে তোর ডাক্তারে, সময় আছে ডাক্তারে, সময় আছে ডাক্তারে, ডাক্তারে ডাক্তারে। হ্যাঁ, আর কলকাতার ডাক্তার তো দেখেই বলবে তোমার শরীরে কোনো রোগ নেই। ও পরীক্ষা না করলে বলা যাবে না। একবারে ডাক্তার কেউ নেই তো এখানে, পায়ের নখ থেকে এই রে সভ্যনা, সে তো গাল পারবে আমার। পায়ের নখ থেকে মাথার চুল সব পরীক্ষা নিরীক্ষা, সিদ্ধান্ত তোমার শরীরে কোনো রোগ নেই। ডাক্তারবাবু শুলে উঠতে পারিনি, উঠলে শুতে পারিনি, একটাই ওষুধ, কাল থেকে মাটিতে মাদুর পেতে খালি মতো তুই চুষে চুষে মরবি, চুষে চুষে মরবি। শোনো, ভগবানকে তুমি যদি না দাও, ভগবান তোমাকে ভোগ করতে দেবে না, এটা মাথায় রেখো। আমরা ভগবানের কাছে কি করতে যাই? চাইতে যাই, খালি ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা। আয়ুর দেহি, যশ দেহি, ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনং দেহি, সর্বান কামাক্ষ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে, কাত্তায়নী চ কামদে, শঙ্করী কৌশিকী তনহি, নারায়ণী নমস্তুতে, প্রচণ্ডে পুত্রদে নিত্যং, সুপ্রীতে সুরনায়িকে, কুলোদ্ভবকরে দেবী জয়ং দেবী নমস্তুতে, জয় ধন দেবী চামুণ্ডে, জয় ভূতা প্রহারিণী, জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে। কি কি চাইলে তোমরাই বলো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকিয়ে দাও। হ্যাঁ, কি সত্যি নয়? হাই, এ তো চাইতে যায়। যা আলু ফলেছে যেন এবারে ডবল ফলে, আর সত্যি ডবলই ফলে গেছে। কি আলু ডবল ফলে না? যা ফলতো এবছর হাফ আলু তো এখনো মনে হয় ঢুকতে পারলো না, আর ঢুকবে বলে মনে হয় না, মাঠে হাফ পচে যাবে, যে অবস্থা চলছে। আরে খবর তো রাখি, হুগলি জেলায় প্রচুর শিষ্য আছে, বলে বাবু কি ফলা ফলেছে। আমি যাক মহাপ্রভু সেবা কর ভালো করে, তা করবে না। ঠাকুরের জন্য বরাদ্দ 2টো নকল দানা। হ্যাঁ, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের জন্য 2টো করে নকল দানা। ভাবুন, আচ্ছা তুই যদি ভগবানকে নকল দিস, তোকে জীবনে আসল মাল দেবে তো? কোটি কোটি টাকা দেবে, কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দিবে ঘরে, না জ্বালা সামলানো দেয়। হ্যাঁ, ভাবুন কথাগুলো। নিজে
থাকবো এসি লাগানো মজা করা ঘরে, আর ভগবানকে রাখবো চিলেকোটার ছাদে, বজ্রাঘাত পড়লে ঠাকুরের মাথায় পড়ি। শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ কার কপালে কি লিখেছে যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। বাসুদেব দত্ত চেয়েছে, দেখেছেন প্রভু তুমি তো দিলে, আমাকে আশীর্বাদ করো। আমার স্ত্রীকে বাসর ঘরে ফেলে রেখে চলে এসেছিলাম, এবার স্ত্রীর কাছে যাব। যা যা যা, তাড়াতাড়ি যা। প্রভু তাহলে আসি, একদম ষষ্ঠাঙ্গে দণ্ডবত দিয়েছে, দিয়ে বাসুদেব দত্ত এবার চললেন কোথায়? কুমারহট্ট, কাঞ্চনপল্লী, হালিশহর। কদিন আগে গেছিলাম বাসু ঘোষের ওই সিফাটে। মহারাজ হাত দুটো ধরে বলছে, বাবা তোমার এই মাটির গৌরাঙ্গ লীলা শুনে আমি পাগল হয়ে গেছি। তুমি যে বাসুদেব দত্ত সম্বন্ধে এতটা ওয়াকিবল, এত পড়াশোনা করেছো, এর জন্য আমরা খুব খুশি। তা আমাদের খুশি মানে এবার তারপরেই দেবে ভুসি, বুঝতে পারলেন কথা, বুঝলেন? খুশি মানে এবার ভুসি দেবে আমাকে। তাহলে বলুন কি বলছে? বলছে বাবা দোল পূর্ণিমার দিন এক পালা গান করে দিতে হবে। আমি বললাম বাবা কিছু মনে করবেন না, 3 বছর পরে হয়ে যাবে। 3টে বছর এখন হবে না, 3 বছর পর পর দোল পূর্ণিমায় খালি হবে। আগের দিন নিন, পরের দিন নিন, দোলের দিন হবে না, কিছু করতে পারবে না। এবছর যে পায় না সে আগামীতে বায়না করে রেখেছে, আগামীতে যে পাবে না সে পরের বছর দিতে হবে তাকে। এইরকম চলছে। একটা মানুষ তো বলুন কোথায় যাও? আর ওই 2-3 পালা করে গান করলে শরীর বাঁচবে না। একদিনে নড়ে বসে এক পালা গাইলাম, ঠিক আছে, তাহলে ঠিক থাকবে, বোঝা গেল? এখন চলুন, বাসুদেবের সুযোগ এসছে, সে চেয়ে নিয়েছে, আর যেটা চেয়েছে পৃথিবীতে কেউ কোনোদিন চাইবে না, যার জন্যে মহাপ্রভু নিজের দেহটা বাসুদেবকে দান করে দিল। কিছু বুঝতে পারলেন? যিনি পৃথিবীর অধীশ্বর, কলিযুগের ভগবান, তার দেহটা বাসুদেব দত্তকে দিয়ে দিল। যা প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। হাগৌর হাগৌর বলে হাগৌর হাগৌর, হাগৌর বলে হাগৌর হাগৌর। নয়ন জলে পড়িব, হাগৌর হাগৌর বাসুর নয়ন জলে পড়িব, ভাবে প্রেমে ভরপুর, নয়ন জলে পড়িব, তাই গৌর নয়ন জলে পড়িব, নয়ন জলে পড়িব, নয়ন জলে পড়িব। হাগৌর হাগৌর হাগৌর। কই গো শুনছ? কি গো দরজা খোলো। হাসলে হবে না, আগেকার দিনে এরকমই ডাকতো। দাদু তোমায় কি বলে ডাকতো? হাসির কি আছে? হাই, আগে এরকমই ডাক ছিল। কই গো, হ্যাঁ গো, ও গো, শুনছো গো, কি গো, ডাকতো নি? তারপরে মা, তারপরে এলো মা, জানো, কচির মা, টুকির মা, টোকার মা। হাই দেখ, এরা হেসেই অস্থির। আরে এরকমই ডাকতো গো। কি? তারপরে বউ বলে ডাকতো, বউ, জানো, শুধু বউ নয়, সঙ্গে মিক্সচার দিত। ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ, ডাকতো নি? এরা খালি হেসেই অস্থির। এখন কম্পিউটারের যুগ, সব ডাইরেক্ট। চৈতালি কে? বিশ্বজিৎ এলে নাকি? হ্যাঁ, যে দেশেতে এলো গোরা, বদলে গেল সেসব ধারা। এখন কোনো ব্যাপার নেই, হাসির কিছু নেই। এখন স্বামীকে বলে বিশ্বজিৎ দা,
বর্তমান কলিযুগ। শোনো, ধন্য ধন্য কলিকাল, কদিন পরে দেখবে শিগালে চাটবে বাঘের গাল। বলাই আছে, কলিযুগে ঘটবে। যখন যা সময় আসবে সেটাই হবে বাণী। যৌবনে কাব্য সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাব্য সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান। জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। লজ্জায় উঠবে আকাশেতে, শরম খাবে ধান। জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। সত্য দেখবে স্টেশনেতে ভিক্ষা করে খাবে। মিথ্যা সারা দেশ বিদেশটা দাপিয়ে বেড়াবে। ওগো সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে। মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়ে বেড়াবে। যৌবনে কাব্য সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাব্য সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। আপনি দেখলে বুঝতে পারবেন না। তাবতে সভ্যতে মূর্খ লম্বসাটো পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাস্বতে। হাসলে কেন, বুঝতে পারোনি? তাবতে সভ্যতে মূর্খ লম্বসাটো পটামৃত। কোট ট্যান্ট একদম, হাতে অ্যাটার্জি, ডানাতে ঘড়ি, বাবা বিশাল কিছু। আবার দেখবেন বাঁ হাতে ইংলিশ পেপার। উশালা ছবি দেখবে বলে কিনেছে, পড়তে পারে না। বিশাল ব্যাপার, কথা বললে ধরা পড়ে যাবে। শাস্ত্র বলছে, আমি নয়। তাবতে সভ্যতে মূর্খ লম্বসাটো পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাস্বতে। যতক্ষণ না ভাষা বলবে ততক্ষণ আপনি ধরতে পারবেন না। তাহলে চলুন, বাসুদেব দত্ত ঘরে ফিরেছে। কই গো পদ্মা? কে? জয় গৌর, জয় গৌর। কি হয়েছে তোমার? জয় গৌর, জয় গৌর। এই রে, তোমার লজ্জা করেনি? জয় গৌর, জয় গৌর। এতদিন পরে আবার জয় গৌর, জয় কি? জয় গৌর, জয় গৌর। কোথায় ছিলে গো? জয় গৌর। ও মায়েরা, বাসর ঘরে কোনো স্ত্রীকে যদি ফেলে রেখে স্বামী চলে যায়, সে আর থাকবে এতদিন? কলিকাল, আর তার চেয়ে কাল হলো মোবাইল। কাকে ফোন করে ডেকে নিয়ে বলবে আমাকে নিয়ে যাও। কি দুটো তিনটে জিনিস এনে সমাজটাকে শেষ করে দিল। দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটা খেয়ে নিল মোবাইল আর টিভিতে। হ্যাঁ, এতদিন কোথায় ছিলে? জয় গৌর, জয় গৌর। কি হয়েছে বলো তো? আমি বলছি কোথা থেকে এলে এখন? জয় গৌর, জয় গৌর। ভূতে ধরলো নাকি রে বাবা? ও পাড়া থেকে রোজা ফোজা ডেকে আনবো নাকি? জয় গৌর, জয় গৌর। এই লাঠি পড়ে আছে বলে দিলাম, স্বামী বলে মানমনি। জয় গৌর। ভালো করে বলো না, কোথায় ছিলে এতদিন? জয় গৌর, জয় গৌর। এ তো গৌর ছাড়া কিছু বলছে না। এ মনে হয় গৌর নামে কোনো ভূত আছে, সেটা ধরেছে। জয় গৌর, জয় গৌর। হ্যাঁ, চলে যাও, স্নান করে এসো দেখি। পেট জ্বলেছে। হ্যাঁ, আরে দাঁড়িয়ে আছো কেন? পেট জ্বলেছে, পুটকি আর বউ পান খেয়ে যাও একটু। এখন তোমাদের সব ওই সব ভাষণ আমি আর শুনবো নি। তুমি ঝপ করে স্নান করে এসো। জয় গৌর, জয় গৌর, জয় গৌর। বাসুদেব দত্ত স্নান করতে গেলেন। স্নান করে এসে বসে তিলগান্নি করলেন, প্রসাদ পেলেন, শয়নে গেলেন। পদ্মাবতী মনে মনে ভাবলেন এতদিন পর স্বামী ফিরেছে, তাই একটু চরণটা সেবা করি। ব্যাস, ওইখানে ঝামেলা বেঁধে গেল। কি ঝামেলা বাঁধলো? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়। বাসুদেব দত্ত পরশমণিদের কৃপা নিয়ে বসে আছে। প্রথম কৃপা কার পেয়েছিল মনে নেই? প্রথম কৃপা কার? অদ্বৈত আচার্যের। দ্বিতীয় কৃপা কার? হরিদাস ঠাকুরের। তৃতীয় কৃপা কার? শ্রীবাস ঠাকুরের। চতুর্থ কৃপা কার? স্বয়ং চৈতন্য কৃপা লাভ হয়ে গেল। তাহলে বুঝে নেওয়া গেল
ধর্ম অর্থ কাম, শেষে চৈতন্য কি পায়? মোক্ষ লাভ। ধর্ম অর্থ কাম মোক্ষ সব পাওয়া হয়ে গেছে। এবার পরশমণির স্পর্শ লাগলে লোহা শোনা হয়, ও তো চরণটা সেবা করছে, আর বাসুদেব ভূমি পড়েছে, কিন্তু ওই মুখ থেকে বেরোচ্ছে গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গৌরব নাম, গাহো গাহো গৌরর নাম, গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গৌরর নাম মনামা, গাহো গাহো গৌরর নাম। বুকে ভরে যাবে যাবে অভাব মেটাবে, সে যে প্রেমময় নয়নাভিরা। বুক ভরে যাবে অভাব মেটাবে, প্রেমময় নয়নাভিরা। ভজরে অন্ধ চরণারবি, তোমরা ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবি, তোমরা ভজরে অন্ধ চরণারবিন্দ। যমন ভজ গৌর গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গৌরার নাম মনামা। পদ্মা, পদ্মা কি হলো তোমার? পদ্মা একবারে চৌকির ওপর থেকে নিচে। পদ্মা, ও পদ্মা, যা সর্বনাশ, চোখে মুখে জল দিচ্ছে। পদ্মা কথা বলো, পদ্মা কি হলো তোমার? পদ্মা, এই তো তুমি কথা বলছিলে, চরণ সেবা করতে করতে আমার চোখটা লেগে গেছে, কি হয়ে গেল পদ্মা তোমার? ও পদ্মা কথা বলো পদ্মা, পদ্মা কি হলো? এতদিন পরে আমি তোমার কাছে এলাম। চোখে মুখে জল দিতে দিতে চোখের পাতাটা কেঁপে উঠল, ঠোঁটটা খুলল। কথা বলবে না? কহ না গো স্বামী কোন গৌর কথা, কহ না গো স্বামী কোন গৌর কথা, সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। ছোট গৌর কথা বলো, গৌর কথা বলো, আমি আন কথা শুনবো না গো। গৌর কথা বলো, আমি আনি কথা শুনবো না গো। যা শুনলে হৃদয়ে টলমল, আমি আনি কথা শুনবো না গো। দুটি আঁখি ভরে জল, আমি আনি কথা শুনবো না গো। গৌর কথা বলো, গৌর কথা বলো। সারা রাত স্ত্রীকে গৌর কথা বলছে। গৌরকে এইরকম দেখতে, এই ব্যাপার, এই সারা রাত কেটে গেল। পরের দিন আবার যখন শয়নে গেছে, পদ্মাবতী চরণটা কোলের ওপর নিয়ে, আজকেই সুযোগ, কোলের ওপর চরণটা নিয়ে বলছে, স্বামী আমাদের বিয়ে হয়েছে কতদিন হয়ে গেল বলো, কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইবো। কি বলো? প্রত্যেকটা স্ত্রী স্বামীর কাছে কিছু না কিছু চায়, কেউ গয়না চায়, কেউ শাড়ি চায়, বিভিন্ন কিছু চায়, তাই না? মেয়েদের তো দুটো জিনিসের লোভ, শাড়ি আর গয়না। আরে তোমার নেই, তুমি এখন সব ছেড়ে দিয়ে মাতাজি হয়ে গেছো, তাই তোমার নেই। হ্যাঁ, তাহলে মেয়েদের লোভ নেই শাড়িতে গয়না? বাবা, পুরুষ ভাইদের একটাই মান ভাঙানোর উপায়, যখন দেখবে কিছুতেই বইয়ের সঙ্গে পড়ছে না, তখন বলতে হবে, ঠিক আছে আমি যে নেকলেসটা করতে দিয়েছি সেটা নয় জ্যোতির মাকেই দিয়ে দেবো, দরকার নেই। তুমি যখন নেবে না ছেড়ে দাও, ঝগড়াই থাক, 5 মিনিট লাগবে ঝগড়াটা শেষ হতে। আমি কি নবনী বলেছি? তুমি এনে তবে তো বলবে। পদ্মাবতী এরম কিছু চাইবে? ঠিক আছে তুমি চাও না, শোনো বলবার আগে বলে দিচ্ছি, যদি দিতে না পারো আমি আত্মহত্যা করে মরবো, বলতে হবে না।
বলার দরকার নেই, যদি না দিতে পারি তুমি মরে যাবে, অতএব দরকার নেই, বলতেই হবে না। স্বামী দিতে তোমাকে হবে, বেশ বলো, চেষ্টা করব, পারি না পারি চেষ্টাটাও তো করতে পারবো, বলো কি দিতে হবে। আহা, স্বামীর চরণটা কোলের ওপর নিয়ে টপ টপ করে চোখ থেকে জল পড়ছে স্বামীর চরণে, পাটা ধরে কাঁদতে কাঁদতে বলছে, আমি কোনোদিন কিছু চাইনি, আজকে শুধু চাইবো কাল সারা রাত ধরে তোমার মুখে শোনার পরে আমি আর থাকতে পারছি না। দেখবেন এটা হয়। আজকে যখন আমি কীর্তনে আসছিলাম, এক ভদ্র মহিলা ফোন করেছে ব্যাঙ্গালোর থেকে, বলছে আমার জীবনে আমি বহু কীর্তন শুনেছি বাবা, আপনার এই কীর্তন শুনে আমি পাগল হয়ে গেছি, আপনার কবে আপনার দেখা পাবো, একবার যদি ব্যাঙ্গালোর আসেন, যা খরচ আমি সব দেব, একবার ব্যাঙ্গালোর আসুন, আপনাকে শুধু দেখবার জন্য আমি সামনে চাইছি। কারো কথা শুনতে শুনতে তখন ইচ্ছা হয়, যখন ভালোবাসা জন্মে যায়, তার প্রতি মনোনিবেশ হয়ে যায়, স্বামী তোমার চরণ ধরে বলছি, আরে বলো না তুমি, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে বাসুদেব দত্তের চরণে, আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়, আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব আসামিটাও বাসনা পুরা, ধরি তব আসামিটাও বাসনা পুরা, ধরি তব গৌরে দাও না স্বামী, ধরি তব আমায় গোলাই ধরিয়ে দাও না স্বামী, ধরি তব গৌরে দাও না স্বামী, ধরি তব কোনোদিন কিছু চাইনি তোমার কাছে, আরে তুমি বললে আমি আনবো কি করে, তুমি বলছো আমি তার বাড়িতে যাব, এইবার কি বললে স্ত্রীর আরো অনুরাগ জাগবে বাসুদেব দত্ত সেইগুলোই বলছে, শোনো। তুমি চাইলেই তো আমি দিতে পারবো না, তার বাবা মাকে গিয়ে বলবো, তারা যদি রাজি হয়, তাদের ছেলে, তারা দেবে কিনা, তুমি এক্ষুনি যাও, আরে এখন কোথায় যাব, সকালে যাব। পরের দিন সকালবেলা চললেন বাসুদেব দত্ত। কি হয়েছে ওই পাড়ায়? ওই পাড়ায় গন্ডগোল কিসের? জায়গা নিয়ে নাকি? হরিবল হরিবল। আমাকে যেতে হবে, কথা বলতে হবে, তবে তো তুমি বলছো যখন আমি কাল সকালেই যাব। সকালবেলা উঠেই যাচ্ছে কোথায়? কুমোরটুলি, যেখানে মাটির ঠাকুর তৈরি হয়। বুদ্ধি দেখুন বাসুদেব দত্তের, কুমোরটুলিতে গেছে। ও ভাই, এখানে ওই জ্যোতির্ময়ের বাড়িটা কোথায়? জ্যোতির্ময়? হ্যাঁ, জ্যোতির্ময় ভালো ঠাকুর তৈরি করে। জ্যোতির্ময় তুমি জানো কি? কোন দিকে? ওইরকম করে বলছো কেন? ঠিকঠাক করে বলো, যদি জানো তো বলো, না জানো না বলো। কালা লোক কি বলে, তুমি কি কানে শুনতে পাও? আমি বলছি জ্যোতির্ময়। জ্যোতে? আরে জ্যোতির্ময়ী নয়, এ কাকে নিয়ে আর একজনকে নিয়ে পড়েছে। ও ভাই, এই জ্যোতির্ময়ের বাড়িটা কোথায় জানো? ও ভাই, এ তো মানে বোবা নাকি রে বাবা? আরে জ্যোতির্ময় যে ভালো ঠাকুর করে, খুব সুন্দর ঠাকুর। জ্যোতে শুনতে পেয়েছো কি? ঠাকুর করে তো। ওর বাড়িটা কোথায়?
আরে কোন দিকটা, এই পাড়া না এই পাড়া? এই রাস্তা দিয়ে গেলেই পাবো। কতটা যেতে হবে? ঠিক আছে ঠিক আছে বাবা, ঘর তোমাদের বসবো, যাচ্ছি আমি। এ ভাই জ্যোতির্ময়, সব বাড়ির সামনে দিয়ে ডেকে ডেকে যাচ্ছে, কোন বাড়ি থেকে সাড়া বেরো? জ্যোতির্ময় কে? ঠিক ধরেছে, ডাকতে ডাকতে সাড়া মিলে যাবে। জ্যোতির্ময় আমি বাসু। আরে বাসু, বাবা তোর কি ব্যাপার রে? অনেকদিন পর তুই বিয়ে থা করে তো এখন হেভি হয়ে গেছিস। কেন রে? মনের মধ্যে শান্তি নেই। কেন? শান্তি তো কারণেই পৃথিবীতে। যাই হোক বল কি ব্যাপার? দরকারে খুবই দরকার কি ঠাকুর? একটা ঠাকুর তৈরি করে দিই। এবারে বাজার খুব খারাপ, গোডাউন ভর্তি মাল পড়ে আছে। চল কোনটা নিবি আয়। দেখ এগুলো চলবে? সরস্বতী আছে, লক্ষ্মী আছে, ষষ্ঠী আছে, কালী আছে, হাই দেখ শীতলা আছে। একটাও চলবে না? এদিকে আয়, পেট ফুলা ঠাকুর আছে, মুখ ফুলা ঠাকুর আছে। কোনটা নিবি বল? ওই জিভ বের করে নিবি? ওটাও নয়। কি ঠাকুর তাহলে? হাত তোলা। ও গৌরাঙ্গ, ওটা তো আমি বানাইনি ভাই। ও ঠাকুর বিক্রি হয়নি বাজারে, ও আমি করতে পারবো না। ও আমি পারবো না, কারণ শোন, কালী ঠাকুর সে জিভ বার করে যা দাঁড়িয়ে গেছে, নড়ে উনে চড়ে উনে। কি পেট ফুলা ঠাকুর, পেট মোটা ঠাকুর, মুখ ফুলা ঠাকুর, এদের একটা ভাব আছে। কিন্তু তুই যে ঠাকুরটা বলছিস, ও তো কোনো সময় একভাবে থাকেনি। যে ঠাকুর একভাবে না থাকবে তাকে তৈরি করব কি করে? বলে তার মানে? বলে ও ঠাকুর আমি তৈরি করতে পারবো না, কারণ ও একটা ভাব ওর কোনো সময় নেই। এই একরকম, এক মিনিট পরে আবার একরকম। বলে তার মানে বুঝলাম না তো বন্ধু, একটু ভেঙে বল। বলে কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কবু হাসে কবু কান্দে, হিয়া শির নাই বান্ধে। কখনো বা গড়া গড়ি যায় ওপার গৌরমা। কখনো বা গড়াগড়ি যায় ও প্রাণ গৌরমা। গৌর করতে পারবো না রে, গৌর করতে পারবো না রে। যা বলবি তাই করে দেবো। গৌর করতে পারবো না রে, বলবি তাই করে দেব। গৌর করতে পারবো না রে। যা বলবি তাই গৌর করে দেবো। গৌর করতে পারবো না রে, যা বলবি তাই করে দেব। বলি যারে বাসু ফিরে যাবে। যা বলবি তাই করে দেব। বাসু ফিরে যাবে, যা বলবি তাই করে দেব। গৌর করতে পারবো না রে। গৌর করতে পারবো না রে। শোন ভাই, তুই একটা গৌর যদি তৈরি করে না দিতে পারিস, আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না। তুই যেন তেন প্রকারে যা লাগবে আমি দেবো, একটা গৌর তৈরি করে দে, মাটির গৌরাঙ্গ। বেশ, তাহলে আমাকে 1 মাস সময় দে, চেষ্টা করব। কারণ আমাকে নবদ্বীপ যেতে হবে, তাকে ভালো করে দেখতে হবে, তবে তো তৈরি করব। ঠিক আছে, তাই এইবার বাসুদেব দত্ত ফিরে এলেন। পদ্মা বলো, গৌরের বাবা মা কি বললো? এ তো জানেনি, এ তো পক্সি দিচ্ছে খালি। গৌরের বাবা মা বলল 1 মাস পর ওরা বিদেশ চলে যাচ্ছে, গৌরকে দিয়ে চলে যাবে। সত্যি? হ্যাঁ গো। ঠিক আছে, তুমি কত টাকা দেবে? কি কিনবে? গোঁদল বাটি কিনবো, দোলা কিনবো, লাটিম কিনবো, মধুচুষি কিনবো। আচ্ছা পদ্মা, কি তুমি গৌরকে পেলে কি করবে? কি করব মানে জানো না? জানো না কি করব? গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ করব, হোক না গৌর পরের ছেলে। ডাকবে আমায় মা মা বলে, ওগো ডাকবে আমায় মা মা বলে। আদর করে নেব কোলে। গৌর পাই তো পোষ করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়ের মনে কত আনন্দ, মা দিন গুনে যাচ্ছে, একটা করে খলমকুচি গুড়িয়ে রাখছে। আজ 20 দিন, কি মজা হবে। হ্যাঁ, গৌর আসবে আমার ঘরে। আর বাচ্চাদের ওই সময়টা খুব মজা লাগে যখন হামাগুড়ি দেয়, কি ভালো লাগে না? গৌর যখন খেলবে আঙ্গিনায়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনা, বলবো আমি জগৎবাসী, বলবো আমি জগৎবাসী, আয় 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 তোরা দেখবি আয়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়। আমার গৌর যখন খেলবে আঙ্গিনা, আমা গুড়ি গুড়ি দিয়ে হাতে লাঠির ঝুমকো নিয়ে, আমার গুড়ি গুড়ি দিয়ে হাতে লাঠির ঝুমকো নিয়ে, আধো আধো মামা বলে, আধো আধো মামা বলে, লালে বুকো ভাসি যায়, বুকো ভাসি যায়। আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, আমার গৌর যখন তাই গৌর হরিব, আমার গৌর যখন খেলবে আঙ্গিনা। বাচ্চাদের সব থেকে কোনটা দেখতে ভালো লাগে? যখন খেজুর রসের মতো টপ টপ করে টপে, দেখতে ভালো লাগে না? হামাগুড়ি দেবে আর ঠোঁট থেকে টস 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 পড়ে না? কি কারণে লালা পড়ে জানো? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি ইচ্ছা পূরণ করে খাদ্য খাবার না খায়, সেসব ছেলেরা বড়বেলা পর্যন্ত টস টস। হ্যাঁ, কি ছেলে কি মেয়ে ও হবে, খোঁজ নিয়ে দেখবে এখনো অনেকের বালিশ ভিজে যায় বড়বেলায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 25 দিন হয়ে গেল, ফটোদার মিস্ত্রি চলে গেল কোথায়? কাদা মাটি খড় সব নিয়ে সুরধনী গঙ্গার তীরে গিয়ে বসে আছে 2 দিন ধরে। হ্যাঁ, গৌর বেরোবে, সুরধনী দিয়ে যাবে, দেখে দেখে তৈরি করবে। সুন্দর লালা সচির দুলা নাচত শিহর কীর্তন মে, সুন্দর লালা सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में, সুন্দর লালা সচির দুলালা নাচত শিহরি সুন্দর মে, নাচত গাওত মধুর ভগত সত, नाचत गावत मधुर भगत सत। এই এখনই চলে যাচ্ছ কেন গো জবার মা? ও জবার মা, এখনই যাচ্ছ কেন? এখান থেকে তাড়াতাড়ি গেলে কি সেখানে তাড়াতাড়ি যেতে পারবে? এখান থেকে যত তাড়াতাড়ি যাবে সেখানে যেতে তত দেরি হবে। হ্যাঁ, এটা খেয়াল রেখো। এখান থেকে দেরি করে যাও, সেখানে তাড়াতাড়ি চলে যাবে। ও মা এখন আর উঠবে না, ও তুমি তুলতে পারবে না, শিকড় চালিয়ে দিয়েছে। যারা গৌর প্রেম, যারা ভালোবাসে, গৌরকে যারা ভালোবাসে, ছেড়ে যেতে পারবে না, অসম্ভব। ও তো তৈরি করতে শুরু করেছে, মহাপ্রভুকে দেখছে, এই হাতটা তোলো। প্রভু তো তার ভাবে, ওর কথা শুনবে, সে তো তার, কিন্তু এ তো কাদামাটি চটকাচ্ছে, তৈরি করবে, বেশ সুন্দর করে সব রেডি করেছে, কিন্তু হলো কি জানো? মাটি হাতেই ধরে আছে, আর কিছু হচ্ছে না, হাত আর নড়েনি। কেন গো? ও তার আঁখি পাখি ডুবে, ও গেল গো গৌর রূপে, आखी पाखी डोबे, ओ गलो गो गौर रूपे, आखी पाखी डोबे। উড়ে যে দেখেছে সেই তো জানে রে, আঁখি পাখি ডোবে, গেল রে যে দেখেছে সেই তো জানে, आखी पाखी डोबे। ওরে যে দেখেছে সেই তো জানে, আঁখি পাখি ডোবে।
অচৈতন্য হইল, অচৈতন্য হইল। আপনি আসিয়া গৌর আপনে গড়িল, আপনি গড়িল। দেখো নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। নিজের মূর্তি নিজেই গড়ে। ওগো পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস আজও বলে, যাই রে লীলার বলি হরি যা, পদ্মাবতীর বিশ্বাস বলে, লীলার বলি হরি যা, পদ্মাবতীর বিশ্বাস বলে, নিজের মূর্তি নিজেই গড়ে। নিজের মূর্তি নিজেই গড়ে। এখন বলছে আর একটু, আর যখন আমি এসে বললাম তখন বললেন না না 12টার উপরে আপনাকে গাওয়াবো না, 12টা 5 হবে না, আপনি গান ছেড়ে দিন। এখন অবশ্য 12টা 5 হয় না, সবে 10 হয়েছে। ব্যাপারটা কি জানেন, এই গৌর গোবিন্দ লীলার একটা গুণ আছে। কি গুণ? আপনি যদি বুঝতে না পারেন, খুব ভালো করে কথাটা শুনবেন। শাস্ত্র বলছে যদি কেউ বুঝতে না পারে সে শুনে যাক, তাতেই হয়ে যাবে। কি হবে? বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তারই হয় চৈতন্য উদয়। হরি বল। বুঝতে যদি নাও পারো শুনে যাও, শুনতে শুনতেই তোমার হয়ে যাবে কৃপা, তাই না? যখন দাক্ষিণাত্যে মহাপ্রভু ওই গীতা পড়ছে, ভদ্র গোপাল ভদ্র গীতা পাঠ করছে, সব শ্লোক ভুল ভাল পড়ে যাচ্ছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুযুৎসব মমকা পাণ্ডবেশ্চৈব কিম কুর্বৎ সঞ্জয়, ভুল ভাল পড়ে যাচ্ছে। মহাপ্রভু বলছে শুনি, দাঁড়াও একটু। স্বরূপ, রামানন্দ একটু দাঁড়াও তো, কি পড়ছে শুনি। ও তো ভুলভাল বলছে। অনন্য চিন্তায় তু যে জনা পরজু পাঁচ সাথে, ভুলভাল বলছে, উচ্চারণ ঠিক হচ্ছে না, ভুল করে পড়ে যাচ্ছে। মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, কিন্তু গীতা পড়ছে, ভুল উচ্চারণ করছে, 2 চোখ দিয়ে সুরধ্বনি গঙ্গা নেমে গেছে। মহাপ্রভু চোখ বন্ধ করে দেখছে, ভক্ত এত কাঁদছে, স্বয়ং ভগবান এসে তার চোখের জলটা মোছাচ্ছে। এটা মহাপ্রভু চোখ বন্ধ করে আরোপে দর্শন করছে। এই দৃশ্যটা ছুটে গিয়ে মহাপ্রভু তার কাছে কৃপা ভিক্ষা চাইলেন। বলে প্রভু, আমি তো উচ্চারণ করতে পারিনি, মূর্খ মানুষ, তবু ইচ্ছা হয় গীতা পড়তে। চৈতন্য মহাপ্রভু ওই জায়গায় দাঁড়িয়ে বললেন, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তারই হয় চৈতন্য উদয়। তাই হইব। এখন পটোদার মিস্ত্রি যখন চোখ খুললো, দেখে ছোট্ট মাটির গৌর নিয়ে একদম সোজা বাড়ি। এ মূর্তি কাউকে দেবো না, এত সুন্দর দেখতে, এ কাউকে দেওয়া যাবে না। গভীর রাত্রিতে ভগবান স্বপ্নে এলেন। পটোদার কে? আমি পদ্মাবতীর বিশ্বাসের মূর্তি, আমাকে তার কাছে পাঠিয়ে দিও, না হলে তোমার বংশে বাতি দিতে আর কেউ থাকবে না। পরের দিন 30 দিন বাসুদেব দত্ত সকালবেলায় এসে গেছে। জ্যোতির্ময়, মূর্তি গড়েছিস? না, আমি তৈরি করতে পারিনি ভাই। ইস, আমার স্ত্রীকে তো বাঁচাতে পারবো না রে। আমি তৈরি করতে পারিনি, কিন্তু মূর্তি একটা তৈরি হয়েছে, দেখবি, দাঁড়া দেখাচ্ছি। ও মা, দেখিয়া মূরতি খানি বাসুর চোখে ঝরে জল, কেমনে হইলে প্রভু আমারি সম্বল। এখন এই অবস্থায় যদি নিয়ে যাই, পদ্মাবতী যদি বুঝে ফেলে মাটির ঠাকুর, তাহলে কিন্তু আমাকে গালাগালি দিবে। একে ভালো করে চাপা দিয়ে, একে ভালো করে, ঠিক করেছি, ব্যাস, আর বোঝা যাবে না। চলছে ব্যাস, হরি বল হরি বল।
গান গাইতে গাইতে বাসু আপন মনে চলছে। শ্রী রাধারমণ রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা অভিনভরা ষোড়শিক বড় নাগর নাগরী গণকিত শিবা নাগরী গণকিত শিবা